রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া মহব্বত করে ভালোবাসে আল্লাহর ঘরে আসার তৌফিক প্রদান করেছেন। বিদায় সকলেই বলে আলহামদুলিল্লাহ। হজের মাস সামনে, কোরবানি, আশা করি সামনের বৃহস্পতিবার আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন আমাদের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটার নাম হলো ঈদুল আজহা। ঈদুল আজহা, এই ঈদুল আজহা, এই দিনে আমরা কোরবানি দিব। কোরবানির দিনে কোরবানি করার চাইতে আল্লাহর কাছে পছন্দের আর কোন জিনিস, রক্ত প্রবাহিত করাটা এই দিন আল্লাহর কাছে সবচেয়ে কি পছন্দের। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখের দিন রক্ত প্রবাহিত করার চাইতে পছন্দের কোনো কাজ আল্লাহর কাছে নাই। রক্ত প্রবাহিত করার চাইতে আর কোনো কাজ আল্লাহর কাছে কি নাই পছন্দের? কোরবানি করা, পশু কি করা, জবে করা। কোরবানি এটা হলো ফার্সি শব্দ, উর্দু থেকে কারবন অথবা কোরবান। এর অর্থ হলো, বাংলা অর্থ হইল কোরবানি। কোরবানি শব্দের বাংলা অর্থ হলো নৈকট্য, সান্নিধ্য বা উৎসর্গ। নৈকট্য, সান্নিধ্য, উৎসর্গ। পারিভাষিক অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশু জবে করাকে কোরবানি বলে। আল্লাহ নৈকট্য এবং সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, এখন জব করলে হইব, নির্দিষ্ট একটা কি আছে, সময় আছে। কোন দিন? 3 দিন, জিলহজ মাসে 10 তারিখ, জিলহজ মাসে 11 তারিখ, জিলহজ মাসে 12 তারিখ। নির্দিষ্ট সময়ে মানে 3 দিন, এবং নির্দিষ্ট পশু। নির্দিষ্ট কি? এই দিন মুরগা জব করলে হইবনি। আরো যেরকম আমাদের গ্রামের কিছু সরল মানুষ আছে যারা কোরবানি না দিতে পারে, এরা মোরগ দাও, কোরবানির নামে দেন না, এটা দিলে হবে না। হালাল প্রাণী আরো আছে, হালাল প্রাণী অনেক আছে, কিন্তু সব হালাল প্রাণী দিলে হবে না। নির্দিষ্ট কি আছে? প্রাণী আছে। নির্দিষ্ট প্রাণী কি কি? উট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল। কয়টা হয়েছে? 5টা। উট, গরু, মহিষ, বেড়া, দুম্বা, ছাগল, 6টা হয়েছে। উট কত বৎসর? 5 বৎসর। গরু মহিষ 2 বৎসর। বেড়া দুম্বা ছাগল 1 বৎসর। বেড়া দুম্বা ছাগল 1 বছরের থেকে কিছু কম হইল যদি দেখতে বোঝা যায়। বেড়া আর দুম্বাটা যদি দেখতে 1 বছর মতো লাগে, কয়েকদিন কম হইল সমস্যা নাই, কিন্তু ছাগলের বেলা 1 দিন কম হলো চলবে না। সাবধানে কিনবেন। বিক্রি করার জন্য আপনাকে বলতে পারে 1 বছর, যদি এই কথা বলে বিক্রি করে যে 1 বছর, গুণাগার হইব। তবে আপনি কোরবানি দিবেন যাচাই বাছাই করে আনবেন, 1 বছরের চাইতে যাতে কিনা হয় কম না হয়। গরু 2 বছরের চাইতে কোনোভাবেই যাতে কিনা হয় কম না হয়। বুঝাইছে কথাটা? কোরবানি কাদের উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ থেকে নিয়ে সেরা
12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, কারো কাছে যদি নেশাব পরিমাণ কি থাকে, সম্পদ থাকে, কোনো সুস্থ পাগল না, সুস্থ মস্তিষ্ক পাগল অনেক টাকার মালিক, তার উপরে কি নাই কুরবানি ওয়াজিব নাই। না বলে তার উপরে কুরবানি কি নাই, টাকার মালিক কিন্তু সে কি না বলে, তার উপরে কুরবানি ওয়াজিব নাই। সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলমান কারো কাছে যদি জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ কি থাকে, সম্পদ থাকে, নেশাব পরিমাণ সম্পদ কতটুকু, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সম পরিমাণ, 7.5 ভরি স্বর্ণ কারো কাছে, শুধু 7.5 ভরি স্বর্ণ, কোনো টাকা পয়সা কোনো কিছু নাই, তার উপরে কি ওয়াজিব। কারো কাছে টাকা পয়সা নাই, 52.5 ভরি কি আছে, রূপা আছে, তার উপরে কি ওয়াজিব। কারো কাছে কিছু টাকা আছে, ধরেন না 20,000, 30,000, 10,000 টাকা আছে, আবার কিছু স্বর্ণ আছে 1 ভরি, 1.5 ভরি, আবার কিছু কি আছে, রূপা আছে, এইগুলা মিলে যদি 52.5 ভরি কমটা, 52.5 ভরি রূপা বাজার দরে যদি কি হয় মূল্য থাকে, তার উপরে কুরবানি কি ওয়াজিব। বিশেষ করে আমাদের মা বোন যারা আছেন, অনেক মায়েরা আছে সন্তানের টাকা দেয়, টাকা খরচ নাই, 10, 15, 20,000 টাকা এদের কাছে থাকে, আবার আমাদের মায়েদের কাছে 1-2 ভরি স্বর্ণ থাকে, আবার কিছু রূপও থাকে। হিসাব করে যদি দেখেন যে আপনি 52.5 ভরি রূপার সম পরিমাণ বাজার দরে আপনার কি মূল্য আপনার কাছে আছে, এই মায়ের উপরে কি কুরবানি ওয়াজিব। কথাগুলো বুঝতেছেন নি? মেয়াদ হলো 3 দিন, 10, 11, 12। জাকাতের 1 বছর পূর্ণ হওয়ার লাগে নেশাব, কিন্তু কোরবানির জন্য 1 বছর না, এই 3 দিনে যদি আপনি 52.5 ভরি রূপার সম পরিমাণ মূল্যের মালিক হন, আপনার উপরে কোরবানি কি ওয়াজিব। কোরবানি দিনের বেলা দেওয়া উত্তম। কোন সময় দেওয়া উত্তম? দিনের বেলা। যদি রাত্রে কেউ দেন 10 তারিখ এবং 11 তারিখ রাত্রে দিতে পারবেন, কারণ 12 তারিখের পরের রাত্র হবে না। 10 তারিখ এবং 11 তারিখ রাত্রে কি দিতে পারবেন, কোরবানি দিতে পারবেন, তবে দিনের বেলা দেওয়াটা কি উত্তম, এবং 10 তারিখ দেওয়াটা কি উত্তম। কোরবানি আমরা যারা দেই, কোরবানি দেওয়ার ক্ষেত্রে আমাদের বিশেষ করে 4টি জিনিসের প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। কয়টি জিনিসে? 4টা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। 1 নম্বরে নিয়ত ঠিক আছে কিনা, কি আছে কিনা, নিয়ত, বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ কি নিয়ত। নিয়ত যদি থাকে গরমিল, তাহলে আপনি যত টাকা দামের কোরবানি দেন, আপনার কোরবানি আল্লাহর দরবার কি হবে না, কবুল হবে না। এমনকি সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নুরানির যে ছেলেগুলো, এদেরকে জিজ্ঞাসা করেন নিয়তের হাদিসটা পৌঁছেন, দেখবেন কইব। এবং এই হাদিসখানা বুখারী শরীফের 1 নম্বর হাদিস, সবারই মোটামুটি জানে। এবং এই হাদিসটাকে হাদিসে মিম্বর বলে। আল্লাহ রাসূল মিম্বর উপরে বসে হাদিসটা বলছেন, এই জন্য হাদিসখানের নাম কি হাদিসে মিম্বর। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে তার নিয়তের উপর। সমস্ত আমল নির্ভর করে কি উপর? নিয়ত। নিয়ত কর্মীর সবাই কি কর্মী। বাইর আমার নিয়ত যদি ঠিক না থাকে, নিয়ত যদি গরমিল থাকে, শুধু কোরবানি নয়,
আপনি যেই কোনো আমল করবেন কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। কোরবানি দেওয়ার আগে যদি নিয়ত থাকে মেয়েকে বিবাহ দিয়েছি, বিয়ের বাড়িতে গরুর রান দিতে হবে, এই জন্য কোরবানি দিতে হবে। বিয়ের কাছে মুখটা কিভাবে দেখামো, ঠিক আছে না? অথবা ঘরে সন্তানাদি আছে, কোরবানি না দিলে সন্তানগুলো গোশত থেকে বঞ্চিত থাকবে। অথবা নতুন ফ্রিজ কিনেছি, গোশতের দরকার আছে না নাই? আরো জোরে কন। এই ধরনের নিয়ত যদি থাকে, আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। কেউ যদি গোশত খাওয়ার নিয়তে যদি কুরবানি দেয়, অথবা সমাজে কিভাবে মুখ দেখাবো এই নিয়তে যদি কুরবানি দেয়, অথবা বিয়ার বাড়িতে গরুর রান পাঠাতে হবে এই নিয়তে যদি কুরবানি দেয়, অথবা কুরবানির কয়েকদিন পরে ছেলেকে বিবাহ করাবো, গোশত তো কিনতেই হবে। মেয়েকে বিবাহ দিব, গোশত তো কিনতেই হবে। এই জন্য একটা গরুই কোরবানি দেলাই, অথবা অংশীদার হয়ে যায়। বা আমার এই নিয়তে যদি কেউ কোরবানি দেয় তার কোরবানি হবে না, এবং সে যদি কারোর সাথে যদি শরীক হয় তার কোরবানিও তার নিয়তের কারণে বাদ হবে। তার সাথে যে 6 জন লোক শরীক হয়েছে এই 6 জন লোকের কোরবানিও বাদ হয়ে যাবে। তার নিয়তের কারণে সে যে 6 জনের সাথে শরীক হয়েছে, একটা গরুতে কতজন ওজন যায়? আরো জোরে কন। একটা গরুতে 7 জন। আল্লাহ রাসূল বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, একটা গরুতে 7 জন শরীক হতে পারবে, এবং একটা উটেরতে কয়জন শরীক হতে পারবো? আপনার অন্তরের তাকওয়া, আল্লাহ দেখে আপনার মন, আপনি কতটুকু মহব্বতে দিতেছেন। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, রে বান্দা, তোমরা জানে গরু কোরবানি দাও, উট কোরবানি দাও, ছাগল কোরবানি দাও, দুম্বা কোরবানি দাও, বেড়া কোরবানি দাও, আমার কাছে ওই জন্তুগুলার রক্ত আমার কাছে পৌঁছে না, এই জন্তুগুলার গোশত আমার কাছে পৌঁছে না, এই জন্তুগুলার কোনো কিছু আমার কাছে পৌঁছে না। আমার কাছে পৌঁছে একমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। কে কতটুকু তাকওয়া অর্জন করেছ, এই তাকওয়াটা আমার কাছে পৌঁছে। কে কতটুকু আল্লাহর মহব্বতে আপনি কুরবানি দিতেছেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি দিতেছেন কিনা, না সমাজরে খুশি করার জন্য। বাইরে আমার 1 নম্বর হলো নিয়ত। নিয়ত আগে ঠিক করতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি দেই, না সমাজরে রাজি খুশি করানোর জন্যে, না সন্তানাদিকে রাজি খুশি করানোর জন্যে। নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ রাসূল বলেন আপনার ওই গরুর রক্ত জমিনে পৌঁছার আগে আগে আল্লাহ তাআলা আপনার কুরবানিকে কবুল করে নিবে। বাইরে আমার 2 নম্বর গলক, যেই টাকা দিয়ে কুরবানি দিবেন এই টাকাটা হালাল কিনা দেখতে হবে। এই টাকাটা হালাল কিনা বাইরে আমার লক্ষ্য করে দেখুন। টাকা যদি হালাল না হয়, টাকা যদি হারাম হয়, এই হারামের টাকা দিয়ে যদি কুরবানি দেন, আল্লাহ রাসূল বলেন আপনি যত টাকা দামের কুরবানি দেন না কেন, যতটা গরুই কুরবানি দেন না কেন, উট কুরবানি দেন না কেন, এই কুরবানি আল্লাহর দরবারে কশিন কালো কবুল হবে না। বাইরে দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস,
আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি? আরো যারা কর, আল্লাহ পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ যেহেতু পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস আল্লাহ কবুল করে না। আল্লাহ পবিত্র, এই জন্য আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কি করে না, কবুল করে না। বাইরে আমার কোরবানি দিবেন, এই কোরবানিটা যদি আপনার হারাম টাকা যদি এর মধ্যে লাগে, বলুন তো দেখি এইটা পবিত্র থাকবে না অপবিত্র হয়ে যাবে? আরো ধরে কম অপবিত্র না। 10 লাখ টাকার কোরবানি দিলাম, কোনো লাভ নাই। 20 লক্ষ টাকার কোরবানি দিলাম, কোনো লাভ নাই, কারণ এখানে অপবিত্র মিশে গেছে। ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার 7 জনের শরীকা কোরবানি দিয়েছেন, কারণ টাকা যদি হারামের টাকা যদি বেশিরভাগ হারাম হয় অথবা পুরাটাই যদি হারাম হয়, বেশিরভাগ টাকা হারাম অথবা পুরাটাই হারামের টাকা, তার সাথে যদি আপনি কোরবানি দেন, আপনার টাকা হালাল থাকলো, ওই হারাম টাকা এই গরুতে মিশার কারণে, কোরবানিতে মিশার কারণে 7 জনের কোরবানি বাদ। এই হাদিসে আল্লাহ রাসূল আবার কোরআনের আয়াত বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা শুধু বান্দাদেরকে আদেশ করেন নাই যে পবিত্র জিনিস খাও, আল্লাহ নবীদেরকেও বলেছেন পবিত্র জিনিস খাও। নবীদেরকে কি কইছে? ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র জিনিসগুলো তোমরা কি করো? ভক্ষণ করো। আবার বান্দাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। রে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিলাম, এই পবিত্র রিজিক থেকে তোমরা পবিত্র রিজিকগুলো ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে রিজিক দিলাম দুনিয়াতে, এই রিজিকগুলা থেকে পবিত্র জিনিসগুলো তোমরা কি করো? ভক্ষণ করো। এই হাদিসে আল্লাহ রাসূল পরে আবার বলেন, সুম্মা যাকারার রাজুল, একজন ব্যক্তির কথা বলেন, ইতিলুস সাফারা, সে লম্বা সফর দিছে দিনের জন্য, আশাসা আগবারা, তার চুল এলোমেলো, কাপড় ময়লা, লম্বা সফরের কারণে, লম্বা সফর, দিনের সফর দিয়ে সেরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে 2টা হাত এভাবে উঠে দিছে, দিয়ে কইতেছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার আল্লাহ, হে আমার প্রভু। হাতটা উপরে দিয়া ইচ্ছা মতো দোয়া করতেছে। আল্লাহ রাসূল কয়, ও মাতামুহু হারাম, তার খাওয়ান হারাম, তার খাবারটা কি? তার খাবার হারাম, যা ফেরত দিতেছে এগুলা কি? হারাম। ও মাতামুহু হারাম, তার খাবার হারাম। ও মাশরাবুহু হারাম, তার পানীয় জিনিসটা হারাম। ও মালবাসুহু হারাম, তার কাপড়গুলো হারাম। তার কাপড়গুলো কি? খাবারও হারাম, পানীয় জিনিসও কি? হারাম, কাপড়ও হারাম। অগুজিয়াত বিল হারাম, এবং তার শরীরে যা কিছু হয়েছে সব কিছু কি? হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, বলুন তো দেখি তার দোয়া কিভাবে আল্লাহর দরবারে কবুল হবে?
ওগুলো আরো যারা কন বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের এমন একটা সময় আসবে, আমার উম্মতের এমন একটা যুগ আসবে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন, আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইবালিল মারউ বিমা আকাদাল মালা আমিন হালাল আমিন হারাম। আমার উম্মতের কাছে এমন একটা যুগ আসবে, এই যুগের উম্মত গুলা ভাববে না বিমা আকাদাল মাল, এই মালগুলা যেন সংগ্রহ করতেছে, হালালই সংগ্রহ করতেছে না হারামই সংগ্রহ করতেছে, এই নিয়ে এরা ফিকিরও করবে না, কল্পনাও করবে না, এই নিয়ে তারা ভাববেও না যে আমার যেন সম্পদ গুলা যেন আমি অর্জন করতেছি, এই সম্পদ হারাম ভাবে অর্জন করতেছি না হালাল ভাবে অর্জন করতেছি। সম্পদের মালিক যেন হইতাছে, এই যে বিল্ডিং বানাইতেছে, বাড়ি কিনতেছে, যে কিসের টাকা দা বাড়ি করতেছি, যে হারামের টাকা দিয়ে বাড়ি করতেছি না হালালের টাকা দিয়ে বাড়ি করতেছি, এই নিয়ে কোনো কি থাকবে না, ফিকির থাকবে না। একভাবে টাকা আসলেই কল্পনা করবে না, হারাম ভাবে টাকা রুজি করতেছে, নামাজও পড়তেছে, কুরবানিও দিতেছে, এই হারামের টাকা দা আবার হজও করতেছে। ঠিক কিনা জোরে বলেন? ভাববেও না যে আমি যেন হজ করুন, এই হজ হারামের টাকা দিয়ে হজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা। আল্লাহ রাসূল বলছেন যে সন্দেহ, কিছু কিছু জিনিস আছে সন্দেহের, হারাম না হালাল, হারাম না হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। আল্লাহ রাসূল বলেন হালাল স্পষ্ট, আবার হারাম স্পষ্ট, আবার এর মাঝে কিছু আছে অস্পষ্ট। মুমিন মুত্তাকি যারা, এরা এই অস্পষ্ট যেগুলা হালাল না হারাম এইগুলোর থেকে বাচ্চা থাকে, এগুলোর থেকে কি থাকে? বাচ্চা থাকে। কিন্তু আমরা হালালের চাইতে আর হারামের মধ্যে আর বেশি স্বাদ পাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কুরবানি দেওয়ার আগে দেখতে হবে আমি যে টাকা দিয়ে কুরবানি দিব, এই টাকাটা হালাল না হারাম। হারাম যদি হয়ে থাকে যত টাকার কুরবানি দেন না কেন, যত লাখ টাকার কুরবানি দেন না কেন, জয়টা গরুই কুরবানি দেন না কেন, কশিন কালো আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর হলো আমি যেন কুরবানি দিন, এই কুরবানিটা লোক দেখানো কুরবানি হতে পারবে না। আমি যে কুরবানি দিব, এই কুরবানিটা কি দেখানো হতে হবে না, হওয়া যাবে না। লৌকিকতা, লোক দেখানো কুরবানি হওয়া যাবে না। আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আমি কুরবানি সমাজের দেখানোর জন্য আমি কুরবানি কি দেই নাই। ঠিক কিনা জোরে বলেন? লোক দেখানো কুরবানি, লোক দেখানো আমল, এইটাকে রিয়া বলে। রিয়া কি বলে? রিয়া। রিয়া হলো শিরিক, আল্লাহর সাথে কি করা? শিরিক করা। রিয়ার গুনাহ খুব মারাত্মক। বাইরে আমার লৌকিকতা, লোক দেখানো কুরবানির মধ্যে যত বেশি, অন্য আমলের মধ্যে এত বেশি নাই। অন্য আমলের মধ্যে কি নাই? এত বেশি নাই। কুরবানিটার মধ্যে লোক দেখানো, লৌকিকতা, মানুষকে দেখানোর যতটুকু আছে, অন্য আমলের মধ্যে কি নাই? এতটুকু নাই। বারবার যে কোন আমল, জুনদুব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি, যেই ব্যক্তি দুনিয়াতে কোন একটা আমল কইরা মানুষকে শুনাইলো, মানুষে কি শুনাইলো, সাম্মা আল্লাহু বিহি, আল্লাহ কিয়ামতের দিন তারে শোনায়া দিবে। আল্লাহ কিয়ামতের দিন তারে কি করব? শোনায়া দিব। ওমাই ইরাইল্লাহু বিহি,
বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আর যে ব্যক্তি কোনো আমল মানুষকে দেখানোর জন্য করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের কাছে দেখায় দিবে। কিয়ামতের দিন আল্লাহ কইবে কুরবানি, মানুষ যাতে শুনে তুমি কুরবানি দিছো এতটা গরু, এত টাকা দামের গরু, মানুষ যাতে ভালোভাবে ভাইরাল হয় তুমি ট্রাম্পের নামের মহিষটা কিনছ, ঠিক কিনা? তোমার কুরবানির যাতে বেশি করে ভাইরাল হয় তুমি ইমুক নামের কোরবানি কিনছ। কোরবানি একটা আল্লাহকে রাজি খুশি করার জিনিস, একটা পবিত্র জিনিস। এই পবিত্র জিনিসকে কিভাবে একটা নাফাক মানুষের নাম রাখতে পারে, ঠিক কিনা জোরে বলেন? একটা পবিত্র কোরবানি একটা পবিত্র জিনিস, পবিত্র কাজে ব্যবহার করা হবে। এই জিনিসটাকে কিভাবে মানুষের নাম রাখতে পারে, নাফাক মানুষগুলার নাম রাখে। এই সমস্ত গরু মহিষ যারা কিনে, এরার উদ্দেশ্য কোরবানি দেওয়া না, এরার উদ্দেশ্য হইল লৌকিকতা। মানুষের নামে পশুর নাম রাখা কবিরা গুনাহ। অতএব আল্লাহ আমাদেরকে, যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন, কোন কোরবানির যদি নাম রাখা যদি বাজারও তুলে এই কোরবানির পশু থেকে আমরা বিরত পারি, ঠিক কিনা জোরে বলেন? বাইরে আমার লক্ষ্য করো দল, কিয়ামতের দিন যারা লৌকিকতার আমল করবে, মানুষকে দেখানোর জন্য আমল করবে, তাদেরকে ব্যাপারে ভয়ঙ্কর একখানা হাদিস এসেছে। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলেন 3 প্রকার মানুষকে আল্লাহ ডাক দিবেন। 3 প্রকার মানুষকে কি করব? ডাক দিব। ভয়ঙ্কর হাদিস। যারা লোক দেখানোর আমল করবে তাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবে। লৌকিকতার আমল যারা করবে, তাহাজ্জুদ পড়া দিনের বেলা করবে, তোমার বিড়ালটা বড়, রাত্রের বেলা জ্বালা, রাত্রের 3টার সময় তোমার বিড়ালটা বড় জ্বালা, রাত্রের 3টার সময় বিড়াল জ্বালা আবার কেমনে তোমার? আমি রাত্রে জানে তাহাজ্জুদ করি, রাত্রে জানে আমি কি করি? তাহাজ্জুদ করি। বিয়া আজকা তুফানের কারণে তাহাজ্জুদের নামাজটা পারছি না, সব শেষ, বরবাদ নেই। আল্লাহ কইব বিয়া রে শোনাইছো তাহাজ্জুদ, যাও বিয়ার কাছ থেকে নেক নো, আমার কাছ থেকে নেক নিবার কি নাই, দরকার নেই। বার আমার কিয়ামতের দিন আল্লাহ তাআলা কারীকে ডাক দিবেন, যারা কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারে তাদেরকে ডাক দিবেন কারী। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা এই হাদিসটা বলতে গিয়ে উনি 3 বার বেহুশ হয়ে গিয়েছিলেন, 3 বার। কারণ আবু হুরায়রা ছিলেন আলেম। আবু হুরায়রা এই হাদিস গান বর্ণনা করতে গিয়ে 3 বার বেহুশ হয়ে এই হাদিসটা বলেছেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিন আলেমকে ডাক দিবেন, এ আলেম, আমি তোমার সিনার মধ্যে আমার নবীর উপরে যা নাজিল করেছিলাম তা তোমারে দিয়েছিলাম, কি আমল করেছ? তোমার ভিতরে আমি কোরআন দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, কি আমল করছ? আল্লাহ আমাকে যেন ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআনের বাণীগুলো আমি মানুষকে শোনাইছি, কোরআনের বাণীগুলো আমি কি করছি? মানুষেরা শোনাইছি। আল্লাহ বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলছো, মানুষ যাতে তোমার বড় কারি ক, মানুষ যাতে তোমার বড় আলেম ক, এই জন্য তুমি কি করছো? শোনাই, যাও জাহান্নামে যাও। 2 নম্বরে শহীদকে ডাকা হবে। শহীদকে বলবে, রে শহীদ, দুনিয়াতে তুমি কি করছো? আমি দুনিয়াতে আল্লাহ তোমার দিন জিন্দা করার জন্য আমি রক্ত জমিনে ঢেলে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, মিথ্যা কথা বলছো, দুনিয়াতে মানুষ যেন তোমাকে বীর বলে, বাহাদুর বলে, মরার পরে যেন তোমার নামটা যেন পেপার পত্রিকাতে আসে, বাহাদুর হিসাবে যেন আসে, যোদ্ধা হিসাবে যেন আসে, এই জন্য তুমি শহীদ হয়েছ, যাও তুমি জাহান্নামে যাও। 3 নম্বরে
ধনাঢ্য ব্যক্তিদেরকে ডাকবেন, আমি যেন তোমাদেরকে ধন দিয়েছিলাম কি করেছ? আল্লাহ, এই ধন আমি আল্লাহ রাস্তায় দিয়েছি, আমার আত্মীয় স্বজনকে আমি সহযোগিতা করেছি। আল্লাহ বলেন, কাযাবতা, মিথ্যা কথা বলেছ, বলো বরং এই তোমাকে যেন মানুষ বাহবা দেয়, তোমার যেন প্রশংসা করে, এই জন্য তুমি দান করেছ, যাকাত দিয়েছ, 100 টাকা নোট দিয়েছ, আর 4টা ক্যামেরাম্যান রেখেছ, আছে না নাই? হ্যাঁ, একটা কাপড় দিয়েছ, 5টা সাংবাদিক রেখেছ, এই জন্য তোমাকে যাতে বাহবা দেই। যাও তুমি জাহান্নামে, ফেরেশতারা তাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, এই যে সামনে কুরবানি আসতেছে, এই কুরবানিটা একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমাদের কুরবানি দিতে হবে। যদি কুরবানি দেওয়ার সময় যদি মনের ভিতরে যদি কিঞ্চিত আসে যে মানুষ আমার বলবে এই বছর কুরবানি দিছি, দেওয়ার মতো দিছি, এই ধরনের মন মানসিকতা যদি তোমার অন্তরে জায়গা পায়, যত টাকা দামের কুরবানি দেও না কেন, আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। আল্লাহর দরবারে কুরবানি কি তো না, কবুল হতো না। 4 নম্বর, শরীয়ত মোতাবেক কুরবানি দিতে হইব। কি মোতাবেক কুরবানি দিতে হইব? শরীয়ত মোতাবেক। শরীয়তে যেভাবে বলছে এভাবে কুরবানি দিতে হইব, অন্যভাবে কুরবানি দিলে কুরবানি হবে না। শরীয়তে বলেছে কুরবানি দেওয়ার সময়, জবাই করার সময় শরীয়ত আছে না নাই? জবাই করার সময় যে জবাই করবে, যে ধরবে, প্রত্যেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার যদি না বলে, বলুন তো দেখি কুরবানি হইব নি? আরো যারা কান কুরবানি হইব? আল্লাহ বলেন কুরবানি তো হবেই না, বরং যেই গরুটা, যেই মহিষটা কুরবানি দিছে, আল্লাহর নাম নিছে না, এই কুরবানির গোশত খাওয়া জায়েজ হবে না। কুরবানি হইতো না, এই গরুর গোশত খাওয়া কি হতো না? 5 লাখ টাকা দিয়ে মহিষ আনছে, কিন্তু জব দেওয়ার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে না কেউ। বলুন তো দেখি কুরবানি হইব? সূরাতুল আনআমের 121 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা খায়ো না, মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয় নাই, এই পশুর গোশত তোমরা খেও না। সুতরাং জবাই করার সময় সাবধানে জবাই করতে হবে, সবার খেয়াল রাখতে হইব যে আল্লাহর নাম লইতেছে কিনা। ঠিক কিনা জোরে বলেন? সবাই লইবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন। যে সমস্ত পশু জবাই করার সময় আল্লাহর নাম লওয়া হয়, এই পশুর গোশত তোমরা খেও। এছাড়া যেগুলার আল্লাহর নাম লওয়া হয় নাই, এই গোশত খাওয়া হবে না, হারাম। বাইরে আমার শরীয়ত কুরবানি দেওয়ার সময় কার কার পক্ষে কুরবানি দিতেছেন এইগুলো সিলেক্ট করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? কুরবানি কার কার না, কার কার পক্ষ থেকে কুরবানি দিতেছেন, কার কার পক্ষ থেকে কুরবানি দেওয়ার আগে সিলেক্ট করবেন যে আব্দুর রহিমের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আমেনার পক্ষ থেকে, খাদিজার পক্ষ থেকে। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ মানুষ না বোঝার কারণে কয়, হুজুর আমার আব্বার নামে, আমার দাদার নামে আছে না নাই? যদি মনে করেন অনেক সময় আমাদের ছাত্ররা কোরবানি করে, এই সময় যদি নামগুলা ধইরা দেন, আর উনি যদি বলেন ইব্রাহিমের নামে, ইসমাইলের নামে, কুতুবউদ্দিনের নামে, সুলমউদ্দিনের নামে, বিসমিল্লাহি আল্লাহু আকবার দিছেনি, যদি এই কথা বলে, তাহলে কোরবানি তো হবেই না, বরং এই কোরবানির গোশত খাওয়া হারাম। এই কোরবানির গোশত খাওয়া কি হারাম।
কারণ গায়রুল্লাহর নামে হয়ে গেছে, আল্লাহর নামে হয় নাই। বরং বলতে হবে ইব্রাহিমের পক্ষ থেকে, ইসমাইলের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, আমিনার পক্ষ থেকে, খাদিজার পক্ষ থেকে আল্লাহর নামে দিতেছি। বুঝাইছে কথাটা? আমার আব্বার নামে, আমার দাদার নামে, আমার নামে, আমার বীর নামে এইগুলো বলা যাবে না, বরং আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে। বুঝাইছে কথাটা? এই জিনিসটা খুবই খেয়াল দিতে হবে যে আব্দুর রহিম, আব্দুল করিম, আমেনা, জামেনার পক্ষ থেকে আল্লাহর নামে কি দিলাম? কোরবানি দিলাম। আর যদি বলে যে আমেনা জামেনার নামে কোরবানি দিলাম, শেষ, গায়রুল্লাহর নাম হয়ে গেল, এখানে আর আল্লাহর নাম রইল না। এইদিকে খেয়াল দিতে হবে। আরেকটা মাসালা, ছেলে বিদেশ থাকে, ছেলেরে কষ্ট করে বিদেশ পাঠাইছেন, এখন ছেলে টাকা পাঠাইছে 1 লক্ষ টাকা। বলুন তো দেখি, কুরবানির কার উপরে ওয়াজিব? বাবার উপরে ওয়াজিব না ছেলের উপরে ওয়াজিব? আর যারা কম ছেলে কি আব্বার নামে দেলায় কোরবানি না, আব্বার নামে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তা আব্বার নামে তো দিবই, কিন্তু তুমি যদি বিদেশ থাকো, তুমি টাকাটা পাঠাইছো, এখন এই কোরবানি তোমার উপর ওয়াজিব। ঠিক কিনা জোরে বলেন? যৌথ ফ্যামিলি, দেখা গেছে একজনের নামে কোরবানি দিলাম না, যত জনের উপরে কোরবানি কি হবে? ওয়াজিব হবে, প্রত্যেকের জন্য কি দিতে হবে? কোরবানি দিতে হবে। 2 ভাই বিদেশ থাকে, দুনো ভাই আলহামদুলিল্লাহ ভালো রুজি করে, হিসাব করলে তারা প্রত্যেকে নেশাব পরিমাণ কি মালিক, নেশাব পরিমাণ মালিক, অর্থাৎ 52.5 ভরি রূপার বাজার মূল্যে যদি তাদের কাছে টাকা থাকে, তাহলে যার কাছে থাকবে তার উপরে কি কোরবানি ওয়াজিব। এখন দেখা গেছে 2 ভাইয়ে টাকা বাড়াইছে, আব্বার নামে দেলাইও, দাদা মারা গেছে দাদার নামে দেলাইও না, দাদা মারা গেছে দাদার উপরে এখন আর কি নাই? ওয়াজিব নাই। আগে যারা জীবিত আছেন, জীবিত কার কার উপরে ওয়াজিব? প্রত্যেকেরই কি দিতে হবে? কোরবানি দিতে হবে। আগে নিজের ওয়াজিবটা দিয়ে যদি কোনো নাম থাকে তাহলে নাম দিতে পারবেন, দাদার নাম, বিশেষ করে আল্লাহ রসুলের নাম দিওন যা, আগে নিজের নাম দিয়া। কারণ আমি তো এখন জীবিত, আমার উপরে শরীয়ত, আমার দাদা মারা গেছে, আমার দাদার উপরে এখন কি নাই? শরীয়ত নাই। তবে আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়া থাকে তাহলে উত্তম, আমার নাম দিয়া একটা গরুর মধ্যে আরো 6টা নাম থাকে, আমার নাম দিয়া, আমার বিবির নাম দিয়া, আমার আব্বা আম্মা এরা জীবিত আছে, এদের নাম দিয়া আরো গরুতে কয়টা নাম থাকে? 3টা নাম থাকে। আল্লাহ রাসূলের নামে দিলাম, দাদার নামে দিলাম, নানার নামে দিলাম, এই 7 নাম। আগে যারা জীবিত আছেন দেখতে হবে এদের উপরে কি কোরবানি ওয়াজিব আছে কিনা, আগে এদের নাম পুরা করে পরেতে। এরপরে একজনে একটা গরু কিনছেন, 7টা নাম আছে, দেখা গেছে আপনার নাম, বিবির নাম দিলেন, আরো যাদের উপরে ওয়াজিব এদের নাম দিয়ে আরো নাম বাকি আছে। দেখবেন আকিকা কারো দেওয়া হয়েছে না, নিজে গরিব ছিলেন, বাবা গরিব ছিল, নিজের আকিকাটা এখনো দেওয়া হয় নাই, তখন আকিকাটা এই গরুর ভিতরে কি ঢুকাই দিবেন, কোরবানির পশুর সাথে আকিকাও কি দিওন যায়।